আমরা ওয়ালের উপরে গজটা দিলে আমরা দেখতে পারবো যে আমাদের প্লাস্টারটি সঠিক হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গজটাতে কোনো প্রকার ফাঁকা নেই এবং 1 মিলিও ফাঁকা দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের ওয়ালের যে প্লাস্টারটা, এটা প্লাস্টারটা ভালোভাবে প্লাস্টার করা হয়েছে। তো এইভাবে এখানে দেখতে পারবেন, দুই পাশে ভালোভাবে চেক দিয়ে নেবেন এবং আমরা নিচে নিচে চেক দিয়ে দেখব যে আসলে প্লাস্টারটা ঠিক আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে প্লাস্টারটা পুরোপুরি ঠিক আছে। তো এরপর আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে আমাদের যদি দুইটা ওয়ালের সংযোগ থাকে সেক্ষেত্রে আমরা মাটামটা দেখব। তো আমরা এখন এখানে দেখতে পাচ্তেছি যে এখানে আমাদের ওয়ালটা এখনো ফিনিশিং করা হয়নি। এরপর আমরা ফিনিশিং এর আগে আমাদের মাটামটা দেখব। এই দেখতে পাচ্তেছেন আমরা কোনগুলো 100% 90 ডিগ্রিতে রাখবো। এই যে আপনারা দেখতে পাচ্তেছেন আমরা কোনগুলো 100% 90 ডিগ্রিতে রাখতেছি। আপনারা ওইগুলো বিষয় চেক করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা না বললেই নয়, আমাদের কিন্তু কিছু অসচেতনতার কারণে আমরা কি করি, যেমন প্লাস্টার কিন্তু আমাদের মূলত হাফ ইঞ্চির বেশি কিন্তু একবারে করা উচিত নয়। আমরা মূলত সারফেসে ইটের ব্রিক ওয়ালে, আরসিসি সারফেসে আমরা ব্রিক ওয়ালে 15 ইঞ্চির বেশি করি না। তো সেক্ষেত্রে আমরা যদি বেশি করি সেক্ষেত্রে আমাদের সমস্যা যেটি হয় সেটি হচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে সিমেন্ট এবং বালির যে সেটিং টাইমটা আছে ওটা আস্তে আস্তে সিমেন্ট এবং বালির যে ক্ষমতাটা আছে এটা আস্তে আস্তে হ্রাস পায় এবং সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা প্লাস্টারটা মোটা করি, তো আমাদের প্লাস্টারটা মোটা করার ফলে এক পর্যায়ে শক্তি হ্রাস পাবে, তাদের যে সিমেন্ট এবং বালির শক্তি হ্রাস পাবে এবং ওই জায়গাটা থেকে দেখা যাবে একসময় ওটা খসে পড়ে যাওয়ার প্রবণতা আছে। তো সেজন্য এইগুলা বিষয়ে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে প্লাস্টারে আপনি কি কি চেক নেবেন। আশা করি ভিডিওতে আপনাদের অনেক হেল্পফুল ভিডিও হয়েছে, উপকার হয়েছে। তো নিত্য নতুন ভিডিও, এরকম সিভিল রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করবেন, ফলো করে লাইক করবেন এবং লাইক দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন। তো এই কামনা করে আমি আপনাদের মাঝে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।